লড়ে লড়ে, সব ডি লড়ে। এটি যে কাটতে গেলে আমার গায়ে দিব যে পা লড়াইতেছে। এই পাও বাজে খাওয়া যায় না। এটি কে কাটবো? তুমি। আমি কাটছি জীবনে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অনেক বেশি ভালো আছেন আমি জানি, আমি অনেক বেশি ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এই যে তাজাগুলো যে মাছ, ওয়াও, ওটার ভিতরে ডিম আসছে ভরা গাইস। এই তাজা তাজা চিংড়িগুলা যে নিয়ে আইছে, এখন আমি এগুলা কাটতে পারবো? আমি বাপের জন্য তো এগুলো কাটি নেই জিন্দা কখনো। যাই হোক, এগুলা যে আনসারে দিয়ে কাটাই দেবো, আমার কিছু করার নাই। বাজারে গেছিল একটু আগেই, যা দিয়ে এত বড় বড় চিংড়ি এখনো লড়তেছে গাইস। দেখেন, এখন নাস্তা করবো। সকাল সকাল উঠে গেছি আমরা, নাস্তা করি নেই, এখন নিয়ে আসলো, এখন করি চলেন। এটা পুরাই জিন্দে যে লড়ে। বড় আছে ওই যে ওটা লড়ে, সাঁতার কাটে গাইস। হালুয়া দেখেন, হালুয়া খাইতেছি, খাল রয়েছে। এই যে দেখেন, তরকারি একবার বসাই দিছি। আর এই যে মাছ কাইটা নিছি, তাজা ছিল, পরে আধা ঘন্টা আমি মরার জন্য রেখে দিছি, পরে হচ্ছে ধুইয়া ভাইজা নিছি। এগুলা তরকারি দিব অর্ধেক, আর অর্ধেক হচ্ছে যে ভুনাই দিব, যে ভুনার জন্য পেঁয়াজ বাটা করছি, আদা রসুন বাটা আছে। অবশেষে আমাদের রান্না সব শেষ। এই যে দেখেন, এটা সিম আলু, নতুন আলু নিছি, নতুন আলু দিয়ে আর হচ্ছে চিংড়ি দিয়া তরকারি রান্না হয়ে গেছে। এই যে বাবুর্চি হাতের ভুনাটা সেই হয়েছে গাইস, অস্থির হয়েছে, অস্থির। গাইস খাইতাছে, আমিও নিয়ে নিছি ভাত। আগে ভাবলাম যে ভুনাটা দিয়ে খাই, দেখি মজা হয়েছে অনেক। তোরা গাই মারলে ভালো হতো। গাইস একটু জাল হয়েছে, বাবুর্চি সাপ করা হয়েছে রান্না, সেই জাল। তুই জাল দিতে পারছ না ভালো মতো। আমি জাল খাই নাকি, জাল দিব কম তো আপনারাই, খালি জাল জাল করে। গাইস মজা হয়েছে এমনি। সেই রান্না পারে বুঝছেন। খাওয়া দাওয়া শেষ করলাম এখনই, খাইতে খাইতে বুঝছেন একবারে সন্ধ্যা হয়ে গেছে গা। আপনাকে লগে আর কখন আড্ডা দিব, কথা কব না। আজকে খাইছি অনেক ভালো, আজকে খিদাও লাগছিল অনেক বেশি। না গাইস, কারণ রান্না রান্না একটু দেরি হয়ে যায়, গাইলে খাইতেও দেরি হয়ে যায়, সন্ধ্যা আজানও দিয়ে যায়। আমার কি করার আছে বলেন গাইস। তো যাই হোক, আপনারা কি খাওয়া দাওয়া করছেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার হচ্ছে একটা স্পেশাল ডে ছিল, সেটা হচ্ছে গিয়া আমার ঘরের মানুষ আমাকে সেটা করে দেয়নি, তার জন্য তার উপর আমি একটু রাগ হয়ে আছি। তাই যাই হোক, আপনারাও কিন্তু আমাকে জানান নাই, সমস্যা নাই, আমি এটা নিয়ে একটা ব্লগ বানাবো, অবশ্যই আপলোড করব আপনাদের জন্য, অবশ্যই দেখবেন। সেটা টুইস্ট আমি রেখে দিচ্ছি, কয়েকদিন পরেই দিব। না দেখায় না, দেখবো। আমাকে অনেক সবাই বেশি ভালোবাসে, দেখবে না কেন? তো সবাই আমার ওই ব্লগটা দেখবেন, অবশ্যই দেখবেন গাইস। দেখেন মেঘলা মেঘলা, কি কই, রোদ চলে গেছে, সূর্য ডুবে গেছে, একটু পরে মনে আজান দিব, একটু পরে আজান দিবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি একটু দেখি হাওয়া বাতাস খাই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।